আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? এই তো দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি ব্লগ। তো দেখো আমার মাছগুলো মাশাআল্লাহ খেলাধুলা করছে। তো আমি বসে বসে মাছগুলো দেখছি আর ভাবছি যে দেখো ওরা কি সুন্দর পানিতে খেলাধুলা করতেছে। তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো এই যে দেখো মাছগুলো মাশাআল্লাহ অনেক দৌড়াদৌড়ি করছে, আমারও খুব ভালো লাগলো দেখে। আর এখানে আমরা বাইরে চলে আসলাম একটু ঘোরাফেরা করতে। আর দেখো মাশাআল্লাহ সূর্যটা খুব সুন্দর লাগছে। তো সূর্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এই যে দেখো আমি একটা লাল পরি না গোলাপি পরি সেজে আসলাম একটা ফুলের বাগানে। তো এটা হলো একটা নার্সারি, এখানে একটা ফুল আছে। আমি যেই শাড়িটা পরেছি গোলাপি, এই শাড়িটার কালারের ফুলের নামটা জানি কি আমি জানি না বন্ধুরা, হয়তো তোমরা জানো, তোমাদের আছে এই গাছটা। দেখো এই ফুলটা আমার শাড়ির সাথে মিশে গেছে। তো কালারটা দেখে খুব ভালো লাগলো। তো আমরা একটু ঘুরতে ঘুরতে আসলাম আর এই ফুলটার সাথে আমি কিছু ছবি তুললাম, ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। আর গাছের ফুল দেখে আমার তো লোভ মানালো না। এই লোভের জন্য আমি ফুলটা ছিঁড়ে একটু মাথায় লাগাইলাম। আর এখানে একটু ঘুরে ঘুরে দেখছি যে আর কি আছে। দেখো এই যে দেখো এই লতা ফুলটা গাছটা খুবই সুন্দর। তো লতা গাছটা দেখে ভালো লাগলো। যারা ফুল বিক্রি করে তারা নাই, আমি খুঁজে খুঁজে তাদেরকে বিশ্রালাম, পেলাম না। আর এখানে একটা বেড়ার ছাদওয়ালা ঘর আছে, চারো সাইড খোলা, উপরে শুধু বেড়ার একটা ছাদ। আমার দেখে খুব ভালো লাগলো। তো একটুখানি আমি দাঁড়াইলাম এখানে, তোমাদের জন্য ভিডিও করে নিলাম। আর পিছনে দেখো একটা টং আছে, টংটা অনেক উঁচা, আমি বসতে পারলাম না, দাঁড়াই রইলাম। টংটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এটা হলো একটা ফুলের নার্সারি। তো এখানে ফুল আলাদা নাই। আর এখানে দেখো আরেকটা ফুল দেখে আমার খুব ভালো লাগলো, লোভ সামলাইলো না। তো এই জন্য আমি এই ফুলটাও নিয়ে নিলাম মাথায় লাগানোর জন্য। তো আমার শাড়ির সাথে মিলে গেছে কালারগুলো, তো দেখে আমার খুব ভালো লাগলো। আর আয়েশা আমাকে ভিডিও করে দিচ্ছে আর বললো, আম্মু তুমি এরকম করছো কেন? আমি বললাম আরে আমি তো এখনও 12-13 বছর মেয়েদের মতন। কিন্তু বন্ধুরা তোমরা কিছু মনে করো না যে বুইড়া মাথারি হয়ে আবার ঢং সং করে। বন্ধুরা মানুষ যতই বয়স হোক, মনে যদি একটু আনন্দ থাকে তাহলে কোনো দোষ নেই। আর মানুষ যদি বুড়া খুনখুনা হয়ে যায় তারপরও মানুষ বলে যে আমি এখনও জোয়ান আছি বা আমি অন্য কিছু এই এইসব আর কি, মনে একটু আনন্দে নেয়। আর আমি এটার উপরে বসতে পারলাম না, এত উঁচা। আর আমি আমি শাড়ি পরলে আমার শরীরটা ভার হয়ে যায়। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমি শাড়ি পরলে আমি অনেক মোটা হয়ে যাই গা, আর হাঁটতে পারি না। দেখো কি অবস্থা। এখান দিয়ে যে ঘুরে ফিরে আমরা চলে আসলাম আমাদের জায়গায়, আমরা যেখানে থাকি। আমরা ওইখানে কিছু ভিডিও করতাম আরও, কারণ 3টা ছেলে গো দেখা আমরা সাথে সাথে ওইখান থেকে বের হয়ে গেলাম। আর এই যে দেখো আমাদের গ্রামে এসে আমি এখন নতুন বউ হয়ে গেলাম, মাথায় ঘুমটা টুমটা দিয়ে দোকানে এসে দাঁড়াইলাম। আমাকে ভাই বলছে যে ভাবি কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে আমরা বিয়ে খেতে গিয়েছি। কারণ এরা জানে আমি ভিডিও করি, তারপরও জিজ্ঞাসা করছে কিন্তু ভিডিও করতে গেছি এটা জানে না। আমি ভাইয়ের দোকানে দাঁড়ায় আবার চলে গেলাম। দেখো এখানে রাত্রেবেলায় জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর এই জায়গাটা রাত্রের বেলায়। এই যেখানে পুরি আনছি খাওয়ার জন্য নাস্তা, তো পুরিগুলো ঢেলে নিলাম। এই বাইরে আমরা কিছুই খাই নাই, পুরি আর এই যে আলু চাপ পেঁয়াজ ওইগুলো খেতে ইচ্ছে করছিল, তাই কিনে নিয়ে আসলাম নাস্তা খাওয়ার জন্য। আর এই যে দেখো এখানে বেগুনি আলু চপ, আর ওইটা আছে পুরি। তো এই তো এখন আমি এগুলো ঢেলে নিব খাওয়ার জন্য। তো এই তো এখন আমরা সবাই মিলে খাবো, কিন্তু আমার অনেক খিদা পেয়েছে, এই জন্য এখানে এই যে প্লেটে ঢেলে নিলাম। ওরা আসলো খাবে। এই যে দেখো অনেকগুলো পুরি, তারপরে এই যে পেঁয়াজু, আলু, বেগুনি চপ, এগুলো সব মিলাই আর কি সব কিছু আনছি। আর বন্ধুরা দুষ্টামি করে তোমাদের সাথে বললাম যে বুড়া যাই হোক, আমি বুড়া হই আর যাই হই, কিন্তু আমার কাছে লাগে এখনও আমি সেই ছোট মেয়েদের মতো। আর দেখো শাড়ি পরে আমি বাসায় এসেই খাওয়া দাওয়া করতেছি পুরি, অনেক মজা এই পুরিটা। তো বলতেছে আয়শা আম্মু আমিও খাবো আমারটাকে। আমি বললাম যে না, আমি আগে খেয়ে নেই, আমার অনেক খিদা লেগেছে। আর তোমরা কমেন্টে জানাইবা আমি শাড়ি পরছি আমাকে আজকে কীরকম লাগছে।
তো ফুল সহকারে আমি বসে বসে খাচ্ছি আর কথা বলছি আয়শার সাথে। আর এই যে এখানে দেখো দোলনায় বসে আমি একটু জিরাচ্ছি আর দোলনায় বসে একটু দোলনা খাচ্ছি। বললাম যে একটু দোলনায় খাই আর তুমি আমার একটু ভিডিও করো আর ছবি তুলো। তো আয়শা বলতেছে আম্মু ওইভাবে বসেন ওইভাবে বসেন। তো এগুলো আবার ভিডিও করে নিল। তো তোমাদের সাথে এটিও আমি শেয়ার করে দিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আর কিছু ছবি আছে এগুলো দেখে নিবা, খুব ভালো লাগলো ছবিগুলো। তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দোলনায় বসে দোলনা খেতে খুব ভালো লাগে, কিন্তু দোলনাটা কত বলি যে দেশে পাঠাবো আর পাঠানো হয় না, আমার রুমে রয়ে গেল।